আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও গাইস। আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ভ্লগ নিয়ে আসছি। আর ভ্লগটা কি টপিক নিয়ে সেটাও বলে দেবো। আর বেশি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেন, কারণ অনেক দিন পর আজকে ভিডিও আপলোড দিতেছি। ভিডিও আপলোড দেওয়াই হয় না, পরীক্ষার চাপে ছিলাম এত। ফাইনালি পরীক্ষার চাপটা থেকে আমি একটুখানি ফ্রি হয়েছি। তো যাই হোক, বেশি কথা আজকে বাড়াবো না। আর ব্লগটা মোটামুটি বড় করব না, বেশি ছোটও করব না বেশি, যেহেতু আজকে আমরা যাচ্ছি হচ্ছে নানু বাসায়। তো ডিসেম্বরে নানু বাসায় যাইতে খুব 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 আনন্দ হয়, কারণ আজকে ডিসেম্বরে 5-6 তারিখ অলরেডি হয়ে গেছে। আর ডিসেম্বরে শীতও পড়ে গেছে, হালকা পাতলা দেখেন জ্যাকেট পরে রয়েছি। তো বেশি প্যাক না করে ভিডিওতে চলে যাই। আর দেখেন এখানে আপু কি করতেছে আর কি, আর ডিস্টার্ব করতেছ কেন? সাজুগুজু করতেছি না? সেই একটা সময় দিয়ে দেখতেছি যে ও এখানে সাজুগুজু করতেছে, এখনো ফিনিশিং দিতে পারে নাই। হে ব্লগার আর আমরা বরিশাল্লা খাতার গাইডটা এখানে সব বই ব্যাগটা গুছায় নিছি। আর এখানে আমার মামা জানকে প্যাকেট করলো আপু আর কি, গুছাইলো। তো এখানে বসে দুষ্টু করতেছে, আর আমি এখানে বসে ভিডিও করতেছি। আর এখানে আমরা কিন্তু অলরেডি রিক্সায় চলে আসছি। আর রিক্সায় আসার পর দেখতে পাচ্ছি এই যে আমার স্কুলের সামনে দিয়ে পাশ দিয়ে কিন্তু আমরা এখন নতুন বাজার যাইতেছি। তো ওইখান থেকে আর কি আমার নানু বাসা হচ্ছে বাবুগঞ্জ। তো সেইখানের সারে আলফা বা মাহিন্দ্র যাই বলেন সেগুলো সারে। তো সেখান থেকে আমরা আর কি উঠবো। আর এই দেখেন বলতে কিন্তু নতুন বাজার চলে আসছে। নতুন বাজার মহাশ্মশানের এখানে কিন্তু আমরা অলরেডি আইসা পড়ছি। তো এখন আমরা মাহিন্দ্র বা আলফা যেটাই বলেন, বরিশালেরা বেশিরভাগ আলফা বলে, তো সেইখানে যাব আর কি। তো নানু বাসায় যাইতেছি, অনেক দিন পর যাইতেছি। আর আপু তো শিগগিরই যায়ও নাই, তো এই জন্য আমরা আর কি গেছি আর কি একটু মিষ্টি নিতে। মিষ্টি বনকলির মিষ্টিগুলো অনেক ভালো হয়, অনেক ভালো। তো সেইখানে আসছি আর কি আমরা মিষ্টি। আর আমি না মিষ্টিগুলো দেখে একদম লোভ সামলায় রাখতে পারতেছিলাম না, তো একটা খাইছি আর কি। এখান থেকে আমরা এখন মিষ্টিগুলো নিতেছি। তো জল মিষ্টি অনেকগুলো নিছি, আর ইচ্ছা মতো খাইছি নানু বাসায় যায়। আর গাইস, আমি কিন্তু মেইন নানু বাসায়ও যাচ্ছি না, আমি আমার যে সেজো খালামণি আছে তাদের বাসায়ও যাইতেছি। সেজো খালামণিদের বাসায় আগে যাব। তো সেইখানে একদিন বা 1.5 দিনের মতো থাইকা আমার নানু বাসায় যাব আর কি। নানু বাসা ব্লগটা আরও পরে পেয়ে যাবেন, কারণ এই ভিডিওটা আমি 2টা পার্টে ভাগ করছি। তো ফার্স্ট পার্ট দিতেছি আমার খালামণিদের বাসায় যাইতেছি, তো ওইটাও কিন্তু গ্রামে, আর নানু বাসা দিয়ে একটুখানি সামনে। তো এইটার খালি 2টা পার্ট করার কারণ যে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যায়। সেকেন্ড পার্টে আপনারা আমার নানু বাসাটা দেখতে পারবেন। আর এখন এই পর্বে আপনাদের দেখাবো হচ্ছে আমার খালামণিদের বাসা। তো এই যে দেখেন, কথা বলতে কিন্তু অনেক দূরে এসে পড়ছি আমরা। আর দেখেন রাস্তার যে কি হাল আর অবস্থা, আমার তো মনে করেন মাথার 12টা বেজে গেছে, টাক খাইতে একদম অবস্থা খারাপ। যাই হোক, এত কষ্টের মধ্যেও যে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি, এই পরিবেশটা একদম মনোমুগ্ধকর পরিবেশ। বিকালবেলা দেখার সৌন্দর্যটাই অন্যরকম। আল্লাহ তাআলা যে পৃথিবীটা কি সুন্দর করে সৃষ্টি করছে, মানুষ যদি না ঘুরে বা না পর্যবেক্ষণ করে তাহলে জীবনও বুঝতে পারে। আর যাই হোক, কথা বলতে কিন্তু আমরা অনেক দূর এসে পড়ছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আর কি আমার যে নানা আছে, নানাদের অনেক জায়গা জমি আছে। তো সেই কথা না বাড়াই, আর আমরা আমি এখানে বসে খালি সৌন্দর্যর ভিডিওটা করতেছি আর উপভোগ করতেছি। ক্যামেরায় অতটা ভালো না দেখা গেলেও কিন্তু আসলে সামনাসামনি খুব ভালো লাগে। আর এই যে রাস্তার অবস্থা, তাতে মাথাটা পুরো গরম হয়ে গেছে। আর কি বলবো, আর কিছু বলার মতো নাই। আর এই যে হাত দিয়ে দেখাইলাম, এই জায়গায় আর কি মেইন আমার যে নানু বা মামা, এদের জায়গা জমি আছে আর কি। কারণ অনেক জমি, কারণ পাকিস্তানি আমলে অনেক জায়গা জমি তারা কিনে রাখছে বা রাইখা দিছে, এরকম কিছু একটা আমি শিওর। আর যাই হোক, আমার নানাই ছিল একটা চোর, আপনারা কিছু মনে করবেন না, সে চুরি করে এগুলো রাইখা দিছে। মনে করেন না কিছু, নানা এই জন্য একটু মজা করছি। আচ্ছা, তো টপিক বাদ দিই। আর আমি এখানে সৌন্দর্যটা এত ভালো লাগতেছিল,
তো সেই সৌন্দর্য ভিডিও করতে করতে টুইং করে চলে আসছি আমার খালামণিদের বাসায়। তো এখানে আর কি মানে চাটা খাইলাম। চাটা খাওয়ার পর খালামণি আবার একটু অসুস্থ আছে, তো মানে হাঁটা চলা করতে পারে না, ওনার পায়ের আঙ্গুল কেটে ফেলে দেওয়া হয়েছে, অপারেশন করা হয়েছে। তো এখানে মানে মিষ্টি টিষ্টি বা যাই নাস্তা টাস্তা দিতেছে, আমার খালাতো বোন দিতেছে। আর আমার খালামণির জন্য সবাই দোয়া করবেন। আর এই দেখেন আমার মামতো ভাই, আমি মানে সবাই মিলে আর কি দুষ্টমি ফাজলামি আড্ডা গল্প যাই হোক সবই দিতেছি। আর এখানে কিন্তু আমাদের মানে গল্প চলতেছে আর কি, আড্ডা চলতেছে। সবাই রিভিউ দাও। ভাইয়া শরবতটা কেমন হয়েছে? লবণ খুবই লবণ। খুবই না, ওর দরকার আছে। ওর দরকার ঠিক আছে, ও তো লবণ জানি চিনির বদলে লবণ দিয়ে শরবত বানাইছে। আপু এখানে তার দুলাভাই আর বেআইদের সাথে মানে একটু মজা করতেছিল, আর রিভিউ নিতেছিল যে খাবার কেমন হয়েছে। আর গাইস, এটা হচ্ছে আমার নানু বাসার ডে 2। আর কেবলমাত্র ঘুম থেকে উঠছি অনেকক্ষণ আগে, কেবলমাত্র না আর কি নাস্তা টাস্তা খাই আর কি শুয়ে রয়েছি, টাইম পাস করতেছি আর কি, কেউ নাই আমার সাথে টাইম পাস করার মতো। আর এই যে এটা হচ্ছে যে মানে খালামণির বাসার সামনের অংশটুকু, এখানেও তাদের ভালোই জায়গা জমি আছে। যাই হোক, এখানে মানে একদম পুরো গ্রাম সাইড, মানে কোনো আসে না আধা শহর আধা গ্রাম, এগুলো কোনো কিছু না, মানে পুরোটাই গ্রাম। আর দেখতে পাচ্ছেন, দেখলেই বোঝা যায় যে এটা একটা গ্রাম। আর এখন কিন্তু আজকে জুম্মার দিন, আজকে শুক্রবার। আর জানি না ভিডিওটা কবে আপলোড দিতে পারি, এখন এডিট করে রাখি, কিন্তু পরে কখন কি আপলোড দিই জানি না। কিন্তু আজকে শুক্রবার, কবে আপলোড দিই দেখি, কারণ পরীক্ষা এখনও রানিং। আর গাইস, এই দেখেন এই খালটার উপরে দাঁড়ালে না একদম পেয়ারা বাগানের মতো ফিলিংস আসে, মানে ফিলিংসটা একদম জোস। এখানে আর কি আমরা যাচ্ছি। জুম্মা মুবারক গাইস। আর আজকে হচ্ছে যে আমার নানু বাসার ডে 2। অ্যাকচুয়ালি আমি মানে আমার নানু বাসায় না, আমার খালামণিদের বাসায় আসছি বেড়াইতে। তো সেই বাসা থেকে আবার রাত্রে যাবো আমার নানু বাসায়, রাত্রে নানু বাসাটা দেখাই দেবো। আর পরিবেশটা যে সুন্দর, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর এখন যাইতেছি আমি আসছি নামাজ পড়তে। তো এখন আজকে জুম্মার দিন, তো জুম্মার নামাজ পড়তে যাইতেছি আর কি। আর মসজিদটা এত সুন্দর, এই ছোটখাটোর মধ্যে মসজিদটা হয়েছে। তো মসজিদটা আমার কাছে অনেক মানে পার্সোনালি অনেক ভালো লাগছে। তো আসুন দেখা যায়, মানে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। আর এখানে কিন্তু আমি একা ছিলাম কালকে, কিন্তু আজকে কিন্তু আমার একা না মোটেই। এই যে আমার সাথে আমার ভাই তন্ময় আছে, তন্ময়ের সাথে আমি এখন যাইতেছি নামাজ পড়তে। তো আর কি বলবো, ভিডিওই দেখতে থাকেন। এখানে কি আমি নামাজটা শেষ করে নিলাম, নেওয়ার পরে আমি আর কি মসজিদে বসেছিলাম, মসজিদে আর কি মিলাদ হইতেছিল। আর মিলাদের জিলাপি খাইতে মানে এত ভাল লাগে ভাই, বলার বাহিরে। তো দেখেন আমি কি মজা করে আর কি জিলাপি খাইতেছি বাসায়, মানে 2-3 কেজি 5 কেজি 10 কেজি যাই জিলাপি আনো, খাইতে মজা লাগে না, কিন্তু ভাই মসজিদ 2টা জিলাপি দিলেই খাইতে খুব ভাল লাগে। আর এখানে আম্মু আর কি একটু দুষ্টমি করতেছে কলসি টলসি নিয়ে, হ্যাঁ তাদের আর কি গ্রামের পুরনো স্মৃতি মনে পড়ে গেছে। তন্মা আবার পিছন দিয়ে ব্লগ করে, মানে ভিডিও নিয়ে নিতেছে। ও মানে চায় যে কোনো স্কিপ যেন মানে মিস না যাক ভ্লগের মধ্যে। তো যাই হোক, আম্মু পানি আনার পর এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করলো। আর আমার খাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে, শেষ করেই আর কি ভ্লগটা মানে এখান থেকে ভিডিও নিতে পারছি, কারণ খাওয়ার মধ্যে ভিডিও করতে পারি নাই। তো এখানে সবাই রেস্ট করতেছে, আর আমার বোন সবাই দেখতে পাচ্ছেন মজা করতেছে। এই যে একটা কুডুনু খালি ব্যাট খাইতে পারে একটু কিছু হলেই, হ্যাঁ। আর একটা ঢঙ্গি বোন, এই যে আমার ইয়াং চাচি, দেখলে তো পুরা জোস। আর তারপর আর কি আমরা এখন মানে খাওয়া দাওয়ার পর রেস্ট করে আর কি আমরা রওনা দিছি নদীর পার ঘোরার উদ্দেশ্যে। তো এখানে সবাই আর কি দাঁড়ায় রয়েছি, আরও বাকি যারা আছে সবাই আসবে, একসাথে আমরা সবাই মিলে যাব নদীর পার ঘুরতে। কারণ শহরে আমরা থাকি বেশিরভাগই নদী দেখা হয় না, নদী মানে এত ভাল লাগে। আর দেখেন আমার মামা আমার মাথায় বমি করে দিয়েছে, কী পরিমাণ দুষ্ট হইছে। আর অন্য কেউ কোলে যাইতেও চায় না আমারে ছাড়া। যাই হোক, কথা বেশি না বাড়াই। আর এই যে দেখেন, বলতে বলতে অনেকক্ষণ নদীর কাছাকাছি চলে আসছি। আর মানে দেখলাম কি সুন্দর সুন্দর যে কলা গাছগুলা। তারপর মানে দেখে মানে একদম মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর কলা, এতভাবে শহরে আগে মানে এরকম দেখি নেই, দেখা পড়ে না, কারণ শহরে এগুলো কলা গাছ খুবই কম। তো
তো দেখেন আমরা এখানে কিন্তু মানে নদীর কাছাকাছি আইসা পড়ছি। আর এখানে খেত টেট আছে, এখানেও মানে আমার মামা বা যে খালামণি আছে ওনাদের জমি টমি থাকতে পারে। ধরতে গেলে জমিদারই বলতে পারেন, কারণ মানে প্রচুর পরিমাণ আমার মামাদের জমি আছে। আর এই দেখেন আমরা পেয়ারা বাগান চলে আসছি। আর কিছু মানুষ সত্যিই ভাবছে যে আমরা পেয়ারা বাগান চলে আসছি, আরে না ভাই, পেয়ারা বাগানের মতন পুরা জায়গাটা পেয়ারা বাগানের মতন ফিলিংস আসতেছে। তো বাদ দিলাম ওই কথা। তো আমি এখন যাইতেছি আর কি নদীর উদ্দেশ্যে, নদীর পাড়ে ওদিকে। তো মানে বেশি কাছে ভাবছিলাম, কিন্তু অতটাও কাছে না, ভালোই দূর আছে। আর এখানে আপু আর কি এই ভিডিওটা উঠাইলো যে ছেলেটা কি সুন্দর খেলা করতেছে, দুষ্টুমি করতেছে। তো ওর আর খাওয়া দাওয়া কাজ নাই, সবই ভিডিও করে রেখে দেয়। যাই হোক, মানে আমার একদম ভিডিও করার মুডটাই নষ্ট হয়ে গেছে, কারণ এত 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 পরিমাণ হাঁটা লাগতেছে যে আমি ভিডিওই করতে মানে ভালো লাগতেছে না। আর ওইটা যে দেখলেন আমার খালাতো বোন আর তার মেয়ে। যাই হোক, এখন মানে যাইতেছি নদীর পাড়ের দিকে। প্রায় আধা ঘন্টা মতো হাঁটার পর আমরা অবশেষে নদীর কাছাকাছি আইসা পড়ছি গাইস। দেখেন, আর মানে নদীটা এত 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 সুন্দর, মাশাআল্লাহ, অনেকদিন পর নদী দেখতে পারছি। চলতে পারবে না রে মা, নিবে না আমাদের, এবার নৌকা চড়াবো, সবাইকে তো দেবো, তারপর আমরা এখন মানে নদী থেকে সরাসরি অন্য রাস্তা দিয়ে নানু বাসার উদ্দেশ্যে রওনা হইলাম। তো নানু বাসায় যাইতেছি আর কি আমরা। আর আমি তো আগেই বলছি যে ভিডিওটা দুইটা পার্টে ভাগ করছি। তো এই ভ্লগে মানে নানু বাসা না, আমি বলি আমার নানুর কি হয়, আমার নানুর মামা সরি আমার মার মামা বাসায় যাইতেছি আমরা। আর এই যে এখানে মানে যা জায়গা জমি দেখতে পাচ্ছেন, এই অধিকাংশই আমার মামার, অধিকাংশ না মানে অর্ধেক বা 3/1 বা আমি জানি না সঠিক, আমি যে শুনছি সেটা অনেক অনেক জমি আছে তাদের। মানে আমার মামা মানে নিজেও জানে না যে তার কি জমি, মাঝে মধ্যে হিসাবে আওলায় ফেলায়। আর যাই হোক, মানে অনেকে ভাবতে পারেন যে মানে পক ছাড়তেছি বা মানে বেশি চাপাবাজি করতেছি আর কি। ভাই চাপাবাজি করব কেন, মানে যা সত্যি তাই বলতেছি আর কি, কারণ এখানে তো আমার কিছুই না, আমি মানুষের কথা বলতেছি। আচ্ছা, ওই টপিক বাদ দিলাম। আর এই দেখেন এইখানে আমার আপু কি স্বার্থপর, আমার জ্যাকেটটা খালি ধরছে আর কিছু ধরে নাই, মেয়েটারা আমার কাছে দিয়া ঘুরতেছে। আর এখানে যা হয় আর কি, ওই দেখেন যে যা দেখতে পাচ্ছেন, নানা নাতিরা মিলে মজা করতেছে। আর এটা হচ্ছে আমার নানুর ভাইয়ের বাসা, মানে আমার আম্মুর মামা বাসা। আমি মামা বাসায় আসছি, আবার আম্মু আবার তার মামা বাসায় যাইতেছে, মানে ব্যাপারটা কেমন জানি। তো এখানে বা ওই দেখেন মানে গ্রামে যেরকম আমরা ছবিতে আর কি দেখতে পাই, নাড়াকুঠা যেরকম মাথা করে আনে, একদম সেই রকম। এই দেখেন নানা নাতির এত এত মজা করে, মানে বলার বাহিরে। নানারা নাতিদের পাইলে আর কি কি না কি করে। দেখেন আমার ভাগ্নি কিন্তু কান্না কইরা দিছে, এত দুষ্টামি করতে পারে। এখানে থাকতে থাকতে মাগরিবের সময় হয়ে গেছে। তো মাগরিবের নামাজটা আমি আদায় করে বের হয়ে গেছি। আর নেক্সট ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, সবাই ওই ভিডিওটার জন্য ওয়েট করতে থাকেন। আল্লাহ হাফেজ।